বিভিন্ন ভাবে পালা আসছি বলা যাবে, কারণ সরকারি লোকরাই আমাকে সাহায্য করেছে। এই ভিডিওতে আমরা কথা বলবো সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিনকে নিয়ে। তিনি কিভাবে 24-এর গণ অভ্যুত্থানের পর টানা 8 মাস দেশের ভিতরে পালিয়েছিলেন। চলুন ভিডিওতে আলোচনা করে জেনে নেই। আর হ্যাঁ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত, চরম দম্ভিকতা এবং ক্ষমতালোভী শাসনের কারণে আওয়ামী লীগ ভেঙে পড়ার মুখে পড়ে বলে মনে করেছেন অনেকেই। এ সময় দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তারপর থেকে একে একে অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালান। কেউ সীমান্ত ধরা পড়েন, আবার কেউ প্রাণও হারান। এই পলাতকদের একজন হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট 1 আসনের এমপি ডক্টর একে আব্দুল মোমিন। দৈনিক মানবজমিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি জানান, গণ অভ্যুত্থানের সময় তিনি দেশে ছিলেন এবং এরপর আত্মগোপনে চলে যান। মোমিন বলেন, তিনি টানা 8 মাস দেশের ভিতর পালিয়েছিলেন। ধরা পড়ার ভয়ে বারবার বাসা বদল করেছেন, 6 বার সিম কার্ড পরিবর্তন করেছেন, এমনকি চেহারাও বদলে ফেলেছেন, রেখেছেন দাড়ি। তিনি বলেন, এটা একটা সিনেমা হতে পারে, আমি দেশের শেষ মানুষ ছিলাম যে বের হয়েছি। তিনি জানান, আত্মীয়দের বাসায় না থেকে সাধারণ মানুষের ভাড়া বাসায় থেকেছেন। নাপিত ডেকেছেন অন্যের বাসায় যাতে কেউ চিনতে না পারে। কিভাবে দেশ ছেড়েছেন সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি মোমিন। শুধু বলেন, বিমানবন্দর দিয়ে যাওয়া সম্ভব ছিল না, বিভিন্নভাবে পালিয়ে দেশ ছেড়েছেন তিনি। এমনকি সরকারি কিছু লোক তাকে সাহায্য করেছেন বলে ইঙ্গিত দেন। সাক্ষাৎকারের শেষে ডক্টর মোমেন বলেন, দেশকে বাঁচাতে হবে, দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা যাবে না, এজন্য সবার উদ্যোগ দরকার। মজার বিষয় হলো, তিনি দেশপ্রেমিকের মতো বক্তব্য দেওয়ার পরেও তিনি কেন দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে চলে গেছেন। যদি দেশের প্রতি এত ভালোবাসা, রাষ্ট্রের প্রতি এত সম্মান, তাহলে অবশ্যই দেশে থেকে এই কথাগুলো জানাতেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।